প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর হল ঘরে আবার ফিরিলেন। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর আবার হল ঘরে ফিরে এলেন। সুরেনের বাড়ি গেছেন, সুরেন্দ্রনাথ। তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল। ঠাকুর বসিবার সময় ওম তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। মানে ওখানে ওম তৎসৎ বলে স্পর্শ করছেন। বিষয় লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। তাই বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন। এটা মাস্টার মানে শ্রীমৎ তিনি ভাবছেন আর কি, যে কেন করলেন। তিনি ঠাকুরকে তো মানে খুব ভালোভাবে দেখতেন, অবজার্ভ করতেন। তার ভেতরে একটা প্রশ্ন জেগেছে এবং তার ভেতর থেকে উত্তরটা আসছে। হয়তো তিনি এই জন্যই করেছেন, কেননা বিষয় লোকরা ওটাকে ব্যবহার করে এবং বিষয় লোকদের স্পর্শের একটা ব্যাপার আছে বলা হয়। কেননা মনে সবসময় বিষয় চিন্তা চলে, তো তারা যেখানে বসছে বা যেখানে টাচ করছে সেইখানে একটা বিষয়ের ব্যাপার ছড়িয়ে যায়। সেখানে যখন আধ্যাত্মিক পুরুষ সেটাকে স্পর্শ করেন বা তার সাথে কন্ট্যাক্ট হয়, ওই ভাবটা তাদের মধ্যেও কিছুটা ঢোকে। এটা কেউ কেউ বলেন এইভাবে, যদিও বেদান্তে এগুলো খুব একটা করা হয় না, কিন্তু এরকম একটা ব্যাপার আছে আর কি। তো ওই জন্য শ্রীমর মনে হয়েছে হয়তো ঠাকুর ওই জন্য এটাকে শুদ্ধ করে নিলেন এই মন্ত্র পাঠ মন্ত্র বলে। ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। অনেক বেলা হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। মানে যে সময় খাবার শুরু হওয়া উচিত তখনও শুরু হয়নি। ঠাকুর বালক স্বভাব, বলিলেন, কই গো, এখনো দেয় না? নরেন্দ্র কোথায়? ঠাকুর বলছেন বালক স্বভাব। এমনি কেউ বললে কি বলা হবে, যে কি লোভ, কিন্তু ঠাকুরের লোভ না। এটা কি, যে না এখন খেতে হবে, একটা বৃত্তি, একটা ছোট বৃত্তি। কিন্তু জ্ঞানী পুরুষ নিজের ভেতরে কোনো বৃত্তি রাখতে চান না। কিন্তু এখন খাবার ব্যাপার আছে, এখন খেতে ডাকবে, এখন খেতে দেবে, এই যে বৃত্তিটা, ছোট্ট একটা বৃত্তি, ওটাও জ্ঞানী পুরুষকে ডিস্টার্ব করে। সেটা থেকে ক্লিয়ার হওয়ার জন্য তিনি বলছেন যে কই গো, খেতে দেয়নি? নরেন্দ্র কোথায়? একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে, তার একজন ভক্ত ছিলেন। তা ঠাকুরকে বলছেন হেসে হেসে, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। সকলের হাস্য। মানে রাম দত্ত, তিনি আরেক ভক্ত, বলছে উনি সমস্ত ব্যবস্থা করছেন আর কি, নরেন্দ্র করছে না, রামদত্তই করছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রাম অধ্যক্ষ তবেই হয়েছে। বলছে রাম থাকলে এরকমই হবে। একজন ভক্ত, আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এইরকমই হয়ে থাকে। তো সবার মধ্যে হাসি ঠাট্টা চলছে। ঠাকুর সবসময় হাসি মস্করা করতেন, স্বামীজিও করতেন। মুখ গোমরা করে বসে থাকতেন না। আধ্যাত্মিক পুরুষ বলে কি সবসময় মুখ গোমরা করে গম্ভীর হয়ে বসে থাকবে? বলছে না। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সুরেন্দ্র কোথায়? সুরেন্দ্রর বেশ স্বভাবটি হয়েছে। বলছে সুরেন্দ্র কোথায়? সুরেন্দ্র স্বভাবটা খুব সুন্দর হয়েছে। কীরকম সুন্দর? সুন্দর বলতে আমরা কি বুঝি? মিষ্টি মিষ্টি কথা বলবে সবার সাথে, কি ভালো তো মিষ্টি করে গুছিয়ে কথা বলছে। আমরা তো
স্বভাব মিষ্টি স্বভাব বলতে তাই বুঝি। আহা, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা, কাউকে ভয় করে কথা কয় না। উল্টো কথা হয়ে গেল না? আমরা স্পষ্ট বক্তাদের পছন্দ করি না। যারা স্পষ্ট বক্তা আমরা পছন্দ করি না, এড়িয়ে যাই। যেখানে মিষ্টি কথা সেখানে আমরা থাকি, ভিড় হয়, কেননা আমাকে কিছু বলবে না। কিন্তু যেখানে ডাইরেক্ট আমার ভুল কিছু একটা কেউ বলে দিল, আমার সেখানে একটু ভয় লাগে, ওরা বাবা। কিন্তু ঠাকুরের ওটা ভাল লাগছে, হচ্ছে সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে একজন সত্যে প্রতিষ্ঠিত পুরুষ, আর এমনি সাধারণ মানুষের এটাই তফাৎ। কাউকে যদি একটু সত্য কথাই একটু কড়াভাবে বলি, তার মুখ গোমড়া হয়ে যায়, সে তখন আশা বন্ধ করে দেয় বা এদিক ওদিক এটা ওটা বলে। কিন্তু ঠাকুর কি বলছেন? সুরেন্দ্র বেশ স্বভাবটি হয়েছে। ভালো করে দেখতে হবে, প্রতিটা কথার মধ্যে তাদের পিকচারটা পাওয়া যায়। তিনি যে সত্যে প্রতিষ্ঠিত তার পিকচারটা পাওয়া যাচ্ছে। বড় স্পষ্ট বক্তা, কারুকে ভয় করে কথা কয় না, প্রথম কথা। দ্বিতীয় কি বলছেন? আর দেখো, খুব মুক্ত হস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। কি কেউ যদি সাহায্য চায় তিনি কিছু সাহায্য করেন, ফেরান না। এইগুলো হলো ক্যারেক্টার, স্বভাব, চরিত্রের মধ্যে এগুলো আসতে হয়। যে সত্যকে ভালোবাসে তার মধ্যে আস্তে আস্তে এই ব্যাপারগুলো আসতে থাকে, জোর করে আনতে হয় না, কিন্তু এগুলো ভেতর থেকে আসে, স্পষ্ট বক্তা হয়ে যায় আর এরকম মুক্ত হস্ত হয়ে যায়। মাস্টারের প্রতি, তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কীরকম দেখলে? ভগবান দাস মানে উনি একজন মহাপুরুষ। তো মাস্টার বললেন, আগে কালনায় গিয়েছিলাম, ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার উপর শুয়েছিলেন, প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো, চেঁচিয়ে কথা কইলে শুনতে পান। আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? যখন শুনলেন যে ঠাকুরের কাছ থেকে গেছেন মাস্টার, বলছে তোমাদের আর কি চিন্তা, একদম আসল জায়গায় পড়ে গেছো, আসল হাতে পড়ে গেছো। সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়, নাম ব্রহ্মের পুজো করে। ভবনাথ মাস্টারের প্রতি। এবার ভবনাথ মানে নরেন্দ্রের বন্ধু আর কি, ওই বয়সেরই। তো মাস্টারকে বলছেন, আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই, ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন আর বলছিলেন যে মাস্টারে কি অরুচি হয়ে গেল। শ্রীম বেশ কিছুদিন ঠাকুরের কাছে যাননি। এবার ঠাকুর ভবনাথকে বলেছেন, মাস্টারের কি অরুচি হয়ে গেল? আর ভবনাথও দুষ্টু আছে, ওখানে সবার সামনে ভাসিয়ে দিয়েছে, বড় বিপদ। ঠাকুর হয়তো আলাদা করে একটু বলেছে, সে সবার সামনে বলে দিয়েছে। স্পষ্ট বক্তা শুনে ইন্সপায়ার্ড হয়ে গেছেন বোধহয়। সুরেন্দ্র স্পষ্ট বক্তা, তো ভবনাথও স্পষ্ট বক্তা হয়ে গেছে আর কি সাথে সাথে। তো বলছে যে আর বলছিলেন যে মাস্টারে কি অরুচি হয়ে গেল, সবাই বিপদে একটু আর কি। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন, মজা পেয়েছে যে এবার কেমন হাসিয়ে দিয়েছি। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গো, তুমি অনেক দিন যাও নাই কেন বলো দেখি? কী গো, তুমি অনেক দিন আসছো না, কি ব্যাপার? মাস্টার তো করিতে লাগিলেন, হ্যাঁ মানে ওই আর কি, ভেবেছিলাম যাব, ইত্যাদি ইত্যাদি, আমরা যেরকম করি। ইন্টারেস্টিং ব্যাপারটা কি এখান থেকে আমরা কি ধরবো? এই জায়গাটা লিখছেন কে?
মাস্টার লিখছেন, মাস্টার লিখছেন, নিজের কথা লিখলেন, অন্য কেউ লিখলে কি করবে? নিজের কথাটা বাদ দিয়ে দেবে। ভগবান যদি আমাকে ঝাড় দেয়, আমি কি করব? আমার কথাটা বাদ দিয়ে দেব। ওকে এই বলেছে, তাকে এই বলেছে, আমারটা বলবো না, কিন্তু মাস্টার নিজেরটা বলছেন। এইটা তার সত্যের প্রমাণ, এইটা তার সত্যের প্রমাণ। কি সুন্দর বলছে, মাস্টার তো করিতে লাগিলেন। মাস্টারের মুখে কথা নেই, এবং ঠাকুরের কাছে যাচ্ছেন না, কিন্তু ওইদিকে আবার কালনায় গিয়ে ভগবান দাসের কাছে দেখা করেছে, সাথে দেখা করেছেন। কখন মনের কি কন্ডিশন হয় বলা তো যায় না। মন বড় বিচিত্র জিনিস, আমাদের মন বড় বিচিত্র জিনিস। কখন কি কার কোন জায়গায় ছোট হলেও লেগে যায়, বড় বড় মুশকিল। কিন্তু সেদিন কভার হয়ে গেছে সবার। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। তো এই কথাবার্তা হচ্ছে, তখন মহিমাচরণ এসেছেন। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধা ভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয় আছে, কিছু বাবার সম্পত্তি আছে। স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না। সুতরাং তার নিজের একটা তেজ আছে, যে আমি কারো চাকর না, কেউ আমার বস নয়, আমি নিজেরটা করে নিই। সর্বদা শাস্ত্র আলোচনা ও ঈশ্বর চিন্তা করেন, সবসময় শাস্ত্রের আলোচনা আর ঈশ্বর চিন্তা নিয়ে থাকেন। কিছু পাণ্ডিত্যও আছে, ইংরেজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন, খুব পণ্ডিত, অনেক বইটই পড়েছেন, অনেক জ্ঞানী গুণী। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মহিমার প্রতি ঠাকুর আনন্দময়, তখন খুব আনন্দে আছেন। তো মহিমাচরণকে দেখছেন এবং বলছেন, এ কি, এখানে জাহাজ এসে উপস্থিত। সকলের হাস্য, সবাই হাসছেন। এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে, এই যে একেবারে জাহাজ, বলছে এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে, ছোট ইয়েটিয়ে আসতে পারে। জাহাজ আসতে তো বিরাট বড় নদী লাগবে, অনেক ডিপ নদী, না হলে ওর মধ্যে জাহাজ আসবে না। সমুদ্র তো ছেড়েই দিলাম, মানে সমুদ্র কথা ধরছি না। তো বলছে ডিঙি টিঙি আসতে পারে, এই যে একেবারে জাহাজ, সকলের হাস্য। তবে একটা কথা আছে, তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। সাংঘাতিক কথা। কি মানে? হ্যাঁ, এটা আষাঢ় মাস। আষাঢ় মাস মানে বন্যার সময়, বৃষ্টি বাদল, বন্যা হলে যেখানে একদম শুকনো সেই জায়গায় জল ভরে যায়, শুকনো জমিতে জল ভর্তি হয়ে যায়। বন্যা কেন? এটা আষাঢ় মাস কেন বললেন? অবতার পুরুষ এসেছেন, সুতরাং আধ্যাত্মিক প্লাবন এসেছে। ঠাকুর কি সাংঘাতিক কথাটা কি সহজ করে বললেন, এটা কে বুঝবে? সবাই ভাববে আষাঢ় মাস, হয়তো আষাঢ় মাস। কি সাংঘাতিক কথা বললেন, এটা আষাঢ় মাস। তাদের না এক একটা ফ্ল্যাশ হঠাৎ হয়ে যায়, ওটাকে ধরতে হয়। স্বয়ং ঈশ্বর এসেছেন, যেখানে ঈশ্বর স্বয়ং আসেন সেখানে বন্যা, সেখানে প্লাবন। যেখানে ঠাকুর এসেছেন সেখানে প্লাবন, যেখানে ভগবান এসেছেন সেখানে প্লাবন, সেখানে আষাঢ় আর শ্রাবণ। সকলের হাস্য, সবাই হাসছে, মানে বোঝেনি কথাটা। হাসি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা। এটা মহিমাচরণ বুঝলে সাংঘাতিক কথা। এটা মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে, ঠাকুরকে সহজভাবে নিতে নেই। সবার সাথে গল্প করছেন, মজা করছেন, হাসি ঠাট্টা করছেন, করতে করতে কি বলে দিলেন,
এরকম পুরুষকে সহজভাবে নিতে নেই, প্রতিটা কথার মিনিং থাকে, গভীর মিনিং, ধরা খুব কঠিন, ধরা খুব কঠিন। হচ্ছে যখন ফ্লাড হয়, বন্যা হয়, সেখানে শুকনো মাঠের মধ্যে দেখা যায় মাছ, এরকম মাছ খেলছে, লাফালাফি করছে। অন্য সময় ওখানে মাছের কোনো থাকার কোনো প্রশ্নই নেই। যখন অবতার পুরুষ, সেইখানে এরকম আধ্যাত্মিকতা দেখা যায়, মানুষের মধ্যে ভাবের উথাল পাতাল হয়, নানা কিছু হয়, জ্ঞান হয়, বিজ্ঞান হয়। অন্য সময় তার কোনো চান্সই নেই। তখন বড় বড় শাস্ত্র আলোচনা, বড় বড় কথা, বড় বড় ব্যাখ্যা। কিন্তু অবতার পুরুষের কাছে এই ঈশ্বর তত্ত্ব ভীষণ সহজ। ওখানে প্লাবন আসে, জলের কোনো অভাব নেই। সুতরাং যেখানে জলের অভাব নেই সেখানে জাহাজও চলে আসে। যেখানে জল সেখানে জাহাজ, যেখানে বেশি জল সেখানে জাহাজ, না হলে ডিঙি টিঙি এই সেই। তো আষাঢ় শ্রাবণ মাস, সেখানে বড় বড় জাহাজ, বড় বড় মহাপুরুষ, স্বয়ং ঈশ্বর এসেছেন। সুতরাং তার কাছে, তার সঙ্গে তার কাছে যারা আসছেন তারাও সব বড়, কেউ ছোট নয়। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা, কি বলো? সব জীবের মধ্যে, সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন। খাওয়ানো কিনা, তাকে আহুতি দেওয়া। বলছে এই যে সুরেন্দ্র এত মানুষকে খাওয়াচ্ছে, বলছে মানুষকে খাওয়া মানে কি? ঈশ্বরেরই সেবা করা। কেননা সবার মধ্যে তিনিই আছেন অগ্নিরূপে। খাওয়ানো হচ্ছে মানে, তাকে দিচ্ছে মানে সেটাকে আহুতি দেওয়া হচ্ছে সেই অগ্নিতে। কেননা উনি অনেক শাস্ত্র পড়েন, অনেক বড় বড় শাস্ত্র পড়েন, সেই জন্য ওনাকেই কিন্তু কথাটা বলছে আহুতি দেওয়া। কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। বলছে কিন্তু তা বলে অসৎ মানুষকে খাওয়াতে নেই। এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়। বলছে ব্যভিচারী, উল্টোপাল্টা কাজ করে, পাপ করে এবং ঘোর বিষয়াসক্ত, তাদের সাথে যারা বিষয়ী একই পংক্তিতে কিন্তু দাঁড় করাচ্ছে। সুতরাং আমি যদি ব্যভিচারী না হই, আমি বললাম আমি তো ব্যভিচার করি না, আমি খুব একটা পাপও করি না, তাহলেই কি হয়ে যাবে? বলছে না, বিষয়ী যদি হও তাও হবে না। কিন্তু আমি বিরাট বিষয়ী, আমি ব্যভিচারও করি না, পাপও করি না, কিন্তু খুব বিষয়ী, সবসময় মন বিষয়ের ওপর। বলছেন কি, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সে জায়গায় 7 হাত মাটি অপবিত্র হয়ে যায়। বিষয়ী হওয়াও যাবে না, বিষয়ী হয়ে গেলে মুশকিল। সবসময় যদি ভেতরে বিষয় চলে, বিষয় চিন্তা চলে, তাহলেও সমস্যা। একই, আমি ওই পাপই করছি বা ব্যভিচারই করছি, ওই লেভেলেই আছে। ঠাকুর বলছেন হৃদে শিউরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। তো হৃদয় তার ভাগ্নে, তিনি একবার অনেক লোককে খাইয়েছে, তাদের মধ্যে অনেকে খারাপ। ঠাকুর জানতেন। আমি বললুম, দেখ হৃদয়, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম, আমি কিন্তু রওনা দিচ্ছি, আমি থাকবো না এখানে। একদম ডিরেক্ট বলে দিয়েছেন। খাওয়াচ্ছে হৃদয়, তুমি তো খাওয়াচ্ছ না, তোমার পয়সাও যাচ্ছে না, কিন্তু ঠিক বলে দিয়েছেন। এটাই সত্য, যিনি প্রতিষ্ঠিত তার প্রমাণ। নাহলে বলার কি দরকার? বলছে আমি একদম থাকবো না এখানে, একদম। মহিমার প্রতি, এবার মহিমাকে বলছেন, আচ্ছা আমি শুনেছি তুমি আগে লোকেদের খুব খাওয়াতে,
এখন বুঝি খরচা বেড়ে গেছে? অনেক কিছু বলে টলে তারপর একদম ডাইরেক্ট বলি, এখন বুঝি খরচা বেড়ে গেছে, মানে এখন খাওয়াও না কেন? মানে তুমিও বিষয়াসক্ত, তুমি পয়সা মানে বিচার করে কত মানে তখন খাওয়াচ্ছ, তো ঠিক মতো হয় না। যে খাওয়ানোর পিছনে বিষয় বুদ্ধি থাকে সেই খাওয়ানোটা খাওয়ানো নয়। যে খাওয়ানোর পেছনে বিষয় বুদ্ধি থাকে সেটা খাওয়ানো নয়। মহিমার সাথে ভালো ভালো কথা বললেন, কিন্তু তা বললে তার ওই দোষটা ধরিয়ে দিতে ছাড়লেন না, কিন্তু খুব সুন্দর করে বললেন, মিষ্টি করে। ডাইরেক্ট বললেন না খাওয়া না কেন, এই করো না কেন, খুব বিষয় হয়ে গেছো, সবসময় পয়সার চিন্তা। আমরা এরকমভাবে বলি তো? বলছে না, আগে খাওয়াতে অনেক প্রশংসা করলেন, এখন খাওয়াচ্ছ না কেন? এখন বুঝি খরচা বেড়ে গেছে? মানে তোমার দোষ না, খরচা বেড়ে গেছে আর কি। স্বামীজি, বাজারে যা দাম বেড়েছে, আলু এত টাকা, পটল এত টাকা, ওই রকম ভাব আর কি। না হলে আমি রোজ 50 জনকে করে খাওয়াতাম, ভাবটা এরকম। তো সুন্দর করে হাসির মধ্যে দিয়ে তাকেও কিন্তু সত্যটা বলে দিলেন। এইবার পাতা হইতেছে দক্ষিণের বারান্দায়। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। ঠাকুর ভেতরে একটু ডিস্টার্ব হয়ে আছেন। ভগবানকেও দেখেছি যে একটা কাজ আমরা বললাম 5টায় করব, দেরি হলে ভগবান ডিস্টার্ব হন। এরকম হয়েছে, আমাদের হলে প্রোগ্রাম হচ্ছে, এবার বলেছি 6টায় শুরু হবে। মানুষ তো ওরকমই, ইন্ডিয়া টাইম 6টা মানে 7টার সময় আসবে, মানে জাস্ট প্রোগ্রাম শেষ হবে, প্রসাদটা দেওয়া হবে, তখন তো ওনারা আসবেন, মানে ক্যালকুলেশন করেই আসে। তো 6টায় দেখা যাচ্ছে 1জন না 2জন আছে। ভগবান বলছে শুরু কর, প্রোগ্রাম শুরু কর, প্রার্থনা শুরু কর। আমরা ঠিক ওরকম শুরু করে দিয়েছি, একদম পুরো ফাঁকা, 2জন 3জন বসে আছে, বিরাট হলের মধ্যে চেয়ার পাতা, 2জন 3জন বসে আছে। আমরা শুরু করে দিয়েছি স্টেজে বসে। ভগবান গিয়ে দর্শক আসনে বসেছেন। প্রোগ্রাম করলাম, পরের দিকে মানুষ ভিড় হয়ে গেছিল। পরের বছর পুরো মানুষ ভিড়, প্রথম থেকে প্যাকড। পরের বছর মানুষ জেনে গেল এরা ঠিক টাইমে শুরু করে, এবং আগের বছর এসে প্রোগ্রাম দেখে বুঝেছে যে প্রথম দিকে আমি অনেকটা মিস করে ফেলেছি। পরের বছর থেকে ভগবান বললেন, দেখেছিস। তো ঠাকুর মহিমাচরণকে বলছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে, দেরি হচ্ছে কেন? আর আপনাকে আমি বলতে পারি না, বলছে আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মানে বলতে পারি না বলে দিলেন আবার। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। উনি অতটা প্রিপেয়ার ছিলেন না, ভেতরে খুব একটা ইচ্ছে ছিল না, আবার ঠাকুরকে ঠিক মানাও করতে পারছে না, ডিনাই করতে পারছে না। ঠিক আছে, নিয়ে আসুক, তখন দেখা যাবে। হ্যাঁ করব বলতে পারছে না। কেন পারছে না? হ্যাঁ করব কেন বলতে পারছে না? ভেতরে ইগো আছে, অহংকার আছে, অহংকারে লাগছে, পারছে না কেন? তার ভক্ত হলে এই যে পাশে ভবনাথ বসে আছে বা মাস্টার মশাই বসে আছে, তাকে যদি বলতেন ঠাকুর, বলতে হ্যাঁ 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 প্রভু, সঙ্গে সঙ্গে বলতেন। কিন্তু বলতে ঠিক আছে নিয়ে আসুক, এইটাই হলো, এই জায়গাটা হলো ইগো, অহংকার। অহংকার কি করে আমাদের ঠিক ভেতর থেকে আমাদের সত্যটাকে প্রকাশ করতে দেয় না, অহংকার সামনে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু তারা যখন সেরকম মহাপুরুষের কাছে যান, তখনও পুরোটা মানতে পারে না, যাচ্ছে ভালো লাগছে, পুরোটা নিতে পারছে না, ছটফট ছটফট করছে, অহংকারটা এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এখানেও তাই, আসুক না দেখা যাবে, এটা তো বলা উচিত না।
কি বলবে? যে ইয়েস আমি করবো, নিশ্চয়ই করব। এগুলো মনের সূক্ষ্ম সূক্ষ্ম খেলা, এগুলো ধরতে হয়। কাউকে আমরা ফট করে কিছু বলতে পারি না এটা করবেন, অনেক ভেবে চিন্তে বলতে হয়, যে কার কোথায় লাগবে চিন্তা করে বলতে হয়। ঠাকুরও কিন্তু সাবধানে বলছেন, আপনাকে আমি বলতে পারি না, এটা বলে দিলেন। না হয় একটু করলে, মানে ডিরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছেন না, বলছে যদি পারো একটু করলে দেখো। উনি বলছে হ্যাঁ ঠিক আছে দেখি, এরকম। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হু হু করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে আবার ফিরিয়া আসিলেন। একটু ওইদিকে গিয়ে একটু তাকিয়ে দেখে ফিরে চলে এসেছে। মানে ঠাকুর বলেন যে দেখো, দেখলেন না খুব একটা, কেননা ওরা যদি ডিস্টার্ব হয়, জড়তা আছে, এগুলো মনের খেলা কিন্তু, যে না গৃহকর্তাকে ডিস্টার্ব করব না, আমি বলতে গেলাম ওরা যদি খেপে যায়। কিন্তু প্রেফারেন্সটা কাকে দেব? ঠাকুরকে তো। ঠাকুর বলেছেন, আমাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। ভগবান এরকম আমাদের নানা জায়গায় পাঠিয়ে দিতেন অপ্রিয় কথা বলার জন্য। কি অবস্থা তখন, ভেতরের সাথে লড়ে লড়ে কখনো পারতাম কখনো পারতাম না। এমন একটা জায়গায় এমন একটা কথা বলতে পাঠালেন, আমার বুদ্ধিতে, আমার জাগতিক বুদ্ধিতে মনে হচ্ছে এটা বলা উচিত না, কিন্তু আবার ভগবান বলেছেন। নাহলে গেলেই তো জিজ্ঞেস করবেন, কি তুই বলেছিস, এরকম। তো উনি ওনার জাগতিক বুদ্ধি দিয়ে চিন্তা করছেন, কেননা জাগতিক বুদ্ধিটা আছে। ঠাকুর যা বলছেন তাই, ওই ভাবটা আসেনি। গুরু যা বলছেন তাই করতে হয়। ভগবানকে তার গুরুদেব বলছেন প্যাঁ বলো, ভগবান শিখলেন, সেই জন্য ভগবান। তো বলছেন ঠাকুরের কথা শুনে দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। তারাও পেয়েছে ঠাকুরকে, ঠাকুরকে আর রেস্ট দিচ্ছে না, সঙ্গে সঙ্গে সবাই খাবার দাবার মুখ টুক ধুয়ে আবার ঠাকুরের কাছে। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার সময় প্রতাপ আসিয়া উপস্থিত। প্রতাপ মজুমদার, ব্রাহ্মভক্ত। তিনি একজন ব্রাহ্মভক্ত, আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম। পাহাড় মানে দার্জিলিং। শ্রীরামকৃষ্ণ, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? বলছে তোমার তো অসুস্থ ছিলে, কিন্তু জেনারেলি ওই সময় কারোর অসুখ হলে দার্জিলিংয়ে চলে যেত। তো বলছে খুব একটা দেখে তো ভালো লাগছে না যে বেটার হয়ে গেছো। তো বলছে তোমার কি হয়েছে? প্রতাপ, আজ্ঞা তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। তার মানে কেশব সেনের। কেশব সেন ততদিনে দেউরে গেছেন, মারা গেছেন। কেশব সেনের কিছু একটা হয়েছিল, সেটাই প্রতাপ মজুমদারের হয়েছে। কেশবেরও ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল। তো কেশবচন্দ্র সেন নিয়ে কথা হচ্ছে, কেননা কেশব তো ঠাকুরের কাছে যেতেন। তারও একটা বিরাট ব্রাহ্ম ভক্তদের একটা দল আছে। দুটো দলে একটু ভাগ হয়ে গিয়েছিল, মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে দল আর কেশব সেন ব্রাহ্ম ভক্তদের, মানে তারই ব্রাহ্ম সমাজে, মানে নববিধান বলে একটু আলাদা কিছু সিস্টেম হয়েছিল তাদের মধ্যে, থাকে না, একটু ভাগ হয়ে যায়। তো কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল।
তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর সেই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। তো মাঝে মাঝে তার কি হতো, ভক্তির এমন ভাব হতো তিনি একদম পড়ে যেতেন। অনেকের হয় না, কৃষ্ণ নাম করতে করতে হয়তো পড়ে গেল, তো বলছেন যে এমন উচ্ছ্বাস হতো, মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের মধ্যে ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল কেশব সেনের। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। তো মারাঠি একজন কোনো মহিলার সম্পর্কে কথা হচ্ছে। প্রতাপ, এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে, খুব পণ্ডিত, বিলেতে গিয়েছিল। তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? তো তিনি বিদেশে গেছে এবং তিনি ধর্ম পাল্টে নিয়েছেন, খ্রিস্টান হয়েছেন। শ্রীরামকৃষ্ণ, না, তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা। এরূপ অহংকার ভালো নয়। আমি করছি এটা অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো এইটি জ্ঞান। ঈশ্বর কর্তা আর সব অকর্তা। বলছে তুমি যা বলছো ওর সম্পর্কে, তাতে বোঝা যাচ্ছে যে তার নাম যশ আছে, ভেতরে নামের মোহ আছে, নামের লোভ আছে। নামের মোহ কেন হয়? আমি থেকে হয়। আমরা যখন আমাদের আমিটাকে ফুলিয়ে ফাঁপিয়ে আরও বড় করতে চাই, তার একটা প্রমাণ হলো তার নাম যশের ইচ্ছা। যার নাম যশের ইচ্ছা সে আমিটাকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু ঠাকুর কি বলছেন? আমি মরলে ঘুচিবে জঞ্জাল। এই আমিটা গিয়ে সেই ব্রহ্মে চুবিয়ে ধরতে হবে, সেখানে সেটা মিলে যেতে হবে। বলছে নুনের পুতুল সমুদ্র মারতে গিয়ে গলে গেল। ব্রহ্ম সমুদ্রে চুবুনি খাওয়াতে হবে এবং আমিটা মরতে হবে, তখন সেই আসল আমি, পাকা আমির প্রকাশ, তখনই জ্ঞান। বলছেন যে তার লোকমান্য হবার ইচ্ছা, এরূপ অহংকার ভালো নয়। আমি করছি এটা অজ্ঞান থেকে হয়। আমি এই করেছি, আমি ওই করেছি। হে ঈশ্বর, তুমি করছো এইটি জ্ঞান। জ্ঞান হলে কি হয়? সব তুমিই করছো, আমি শুধু যন্ত্রমাত্র। ঈশ্বর কর্তা আর সব অকর্তা। তিনিই কর্তা, সব অকর্তা। এটা ভেতর থেকে বোঝা, প্রতিটা মুহূর্তে কাজের মধ্যে দিয়ে বোঝা। যখন আমি একটা বড় কাজ করলাম, তখনও যদি আমি বলতে পারি আমি না, সব তিনি, তখন বুঝতে হবে আমি বুঝেছি, যে আমি জ্ঞানে পৌঁছেছি, জ্ঞান হয়েছে। যদি একটু ভালো কাজ করলাম, একটু প্রশংসা পেলাম, সঙ্গে সঙ্গে আমায় খুব আমি শুরু করলাম, বুঝতে হবে অজ্ঞানের মধ্যেই আছে। সুতরাং আজকে ঠাকুরের কথার মধ্যে তিনি অনেক কিছু বললেন, সহজভাবে বড় বড় ঈশ্বরীয় কথা বললেন। মূল কথা হলো আষাঢ় মাস।